জন্য যুবক ওই নারীদের চলাকলায় ভোলা যাবে না, ওদের নেকা কান্নায় ভোলা যাবে না। যুবকরা তোদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, ওই নারীর ফেসবুকে ছবি দেখে পাগল হয়ে যায় না, ওই নারী সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় না, ওর মিষ্টি কথা দেখে পাগল হয়ে যায় না। ওরা ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা কালনাঘিনী, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, বেশি দিতে পারলে খুশি, না দিতে পারলেই দোষী। কথা বোঝেন নাই যুবক রে? এই জন্য খবরদার, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই। যত প্রেম সব হালাল স্ত্রীর জন্য। কথা কয় না? বিরক্ত হইছেন? রাগ করেন না যুবক। এই জন্য ওদের মিষ্টি হাসি আর মিষ্টি কথাই ভুইল না। মনে রাখবা, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি ফাট আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য খবরদার। বিয়ের আগে বলে গাছের পাতা ছিঁড়ে দেও গহনা, যা তো এই আমের গাছের কয়েকটা পাতা নিয়ে যা গহনা বানাই দে, দেখ তো কি করে। বলবে গহনা দিতে পারবে না, টিটকারি মারো কে। কথা কন, ওগুলো আবেগ দিয়ে জীবন চলে না। কথা বলে ঠিক কি না? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। কথা কন না কে? এই যুবক নষ্ট হয়ে গেছে কিসের কারণে? এই মোবাইলে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। কথা কন না? মা বাবা মনে করে ছেলে ফেসবুকে পড়তেছে। আছে না ভাই? আপনাদের এলাকা অবশ্য না, আজকে সময় নাই এজন্য বলতে পারি নাই, রাগ করতেছেন? আপনাদের এলাকার ছেলে পেলে চ্যাটিং করে না? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই যুবক কথা ঠিক আছে? তাহলে জোরে বলো মারহাবা। তাহলে পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করা লাগবে, অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? আজকের যুবক 20 বছর বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওই যুবক এসে বাড়ি করলে আব্বা আব্বা আমি উত্তর পাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায় বিয়ে করে। এমন দুষ্ট পোলাপান আছে না নাই? তবে দিনাজপুরে এখন এগুলো শুরু হয়নি। দিনাজপুরের ছেলেরা সব আল্লাহওয়ালা, এরা মা বাবার কথা শোনে। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো। এক চাচাও হাত তুলছে। চাচা কি রিক্স আর একবার নেবেন? মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে শান্তি আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করবা, কয়েকদিন পর জানলা ভাঙ্গিয়া তোর ভালোবাসা পালিয়ে যাবে। বেশি মাতবাড়ি করে না, যুব ভালো হয়ে যাও। কথা কয় না কেন? পরে আফসোস করবার বলবা প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি। কথাকে বোঝা গেল? এই জন্য প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। মেয়েদের মন
আকাশের রংধনুর মতন, যখন তখন মুহূর্তে মোর পরিবর্তন হয়। পড়াশোনা করার জন্য তোমার পিছনে টাকা পয়সা খরচ করবে, এরপরে যখন প্রতিষ্ঠিত হবে তুমি যে রিক্সা চালায়া মাঠে কাজ কইরা ওরে যে পড়াশোনা করছো ওগুলো ভুলে যায় বিশ্ববিদ্যালয়ের আর একটা ছেলের হাত ধরে চলে যাবে, আর চোখের সামনে যাবে, আর সেকা খায় বেকা হয়ে গান গাবো, আজও প্রতি রাত জেগে থাকি শেফালির আশায়। তো জীবন তাই হয়। পাগলা কোন জায়গার টাকা খরচ করছো? ওই টাকা জমা রাখ, স্ত্রীর মহারানা পরিশোধ করে বউ ঘরে আনবা। কথা বলে ঠিক না? মনে থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন কি নাম? জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালাবন্দি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, দিলে বরে জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা এসে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। এইবার জুলেখা কাপড়ে ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? ভালো করে বোঝার চেষ্টা করে রে যুবক, গোপন একটা রুম, দুনিয়ার কেউ নাই, শুধু জুলেখার ইউসুফ নবী। এমন চান্স যদি যুবকেরা পায় ছাড়বে। কথা কন না কেন? কারণ এই যুবক বৈশাখ মাসে ওড়না ধরে টান দেয়। কথা কয় না? 14ই ফেব্রুয়ারিতে পার্কে ফুল নিয়ে বসে থাকে, স্কুল কলেজের সামনে ছুটি হওয়ার আগে এতিমের মতো তাকায়া থাকে। কথা কি বুঝেন নাই? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে স্মরণ করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আমার আল্লাহ খুলে দিলেন। এইবার শেষ দরজায় চলে গেছে, জুলেখা পেছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী ডেকে বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জামা ছিঁড়ে গেছে, শেষ দরজায় যায় তাকায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। কিছু কিছু মহিলা আছে দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নেই। কেউ নাই তো বেঁচে আসো কে? কথা বলে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে, এমন আছে না নাই? যার বউ কথা বলার আগে কান্দে দেয়, ধমক দিয়ে বলবে পাগলি চুপ। ঘটনা কি আছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কোন ঠিক কি না? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এই জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। এজন্য যুবক রে, ওদের নেকা কান্নায় ভোলা যাবে না। এমন চোখে পানি নিয়ে থাকে মনে হয় চোখে মোটর বসায় রাখছে। যে নারী যত নেকা কান্নার অভিনয় করে ওর ভিতরে তত ভেজাল। তোর কান্দা লাগবে কেন? কান্দেই মামলা জিততে চাই, সত্য মিথ্যা দেখা লাগবে না। রাগ করেছেন বুঝি? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাইয়া মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর জেল খাটাইছে। আজও পৃথিবীতে জুলেখার মতো জুলেখা আছে না নাই? ওরাও আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় পাঠায়। মনে রাখবেন, আলেমেরা বিয়ে করে, আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে না। কথা কি বোঝা গেল? বিরক্ত হয়েছেন? 4 নাম্বার, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এই যৌবন কালে আমরা গুনাহ করব না, আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হে যুবক, দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেবার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কত দয়া, কত দয়া, সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। 5 আর 6 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআদিহিম রাউন। 5 নম্বর আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, যৌবন আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে তার কাছে এ দেশের 18 কোটি মানুষ আমানত। কথা ক্লিয়ার? সবাই আমানত রক্ষা করব, আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। কথা বোঝা গেল? নিজের জবান ঠিক রাখবেন। জবান, কথা মানুষকে দেওয়ার আগে, প্রতিশ্রুতি দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন যে আপনার পক্ষে প্রতিশ্রুতি রাখা সম্ভব কিনা। বক্তা আসে বলে শেষ পর্যন্ত আসি, নামাজ আসি, জাকাত আসি, মানে এমনি বলছি ভাই, আপনার কথা বলি না। ওই ভাই বলতেছে আমরা তো আপনার সাথে আছি। আমি তো জানি আপনারা খাঁটি স্বর্ণ মার্কা শ্রোতা। সুবহানাল্লাহ কোন, কারণ আপনারা যে নির্ভেজাল সেটা বোঝা গেছে। কিছু কিছু লোক আসে ইউটিউব ইন্টারনেটে একটু 2-1টা গান শুনে, হাসির কথা শুনে মনে করে হুজুর মনে হয় 2.5 ঘন্টা এগুলোই করে। 2-2.5 ঘন্টা ওগুলো করলে মানুষ আর শুনবে? তো এগুলো আবেগী শ্রোতা কিছু আসে, মোবাইলে শুনছে, মজা পাইছে। কথা কি বোঝেন না? আজকে জামিল মাদ্রাসার সামনে দিয়ে আসতেছি, একজন বলতেছে হুজুর আমার মনটা যখন খারাপ থাকে, বইয়ের সাথে যখন ঝগড়া হয়, তখন আপনার ওয়াজ শুনি, মন ফ্রেশ হয়ে যায়। বইয়ের গালি আর গালি মনে হয় না। এখন কি বলবেন, আরে কি বলবেন? রাগ করছেন আপনারা? তো এই জন্য মন খারাপ করবেন না। বিষয়ভিত্তিক আলোচনা একটু সময় নিয়ে হলে করতে দেবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে 6 নাম্বার জবান, জবান ঠিক রাখা লাগবে। প্রতিশ্রুতি, এই যে কিছুদিন পরে যদি নির্বাচন হয়, প্রতিশ্রুতির মৌসুম শুরু হয়। ভাইয়ের আমার, আগামীতে যদি বাঙ্গি মার্কায় ভোট দিতে পারেন, ঘরে ঘরে বাঙ্গির বিচি পৌঁছে যাবে। আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, বিদ্যুৎ ঘরে ঘরে যাবে, গ্যাস যাবে, এবং প্রয়োজন যদি হয় আমি রডের বোতলে বাঁচতে হলেও রাস্তা বানায়া দেব। প্রতিশ্রুতির হিসাব সারা। কিন্তু দেখবেন ওরা মুখে যা বলে বাস্তবে তা করে। কথা কোন, বাস্তবে তা করে। এই জন্য ভাই এত প্রতিশ্রুতি দেওয়ার দরকার নাই। শুধু বলেন আপনারা আমাকে সৎ যদি মনে হয়, ভালো মনে হয়, ভোট দেন, আমি আপনাদের জন্য কিছু করব ইনশাআল্লাহ। কিন্তু চাপাবাজি দিয়ে বলে 10 টাকায় চাল খাওয়াবো, ডিম খাওয়াবো 4 টাকায়, গরুর গোস্ত খাওয়াবো 120 টাকায়। ও মানে ডিম চাষ করে, ও ডিমের মনে হয় পোলট্রি ফার্ম আছে, তারপরে গরুর মনে হয় ফার্ম আছে, সব নিয়ে এসে দেবে। ভাই বাজারে যখন দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগে, নেতার তখন আর মুখে কোনো কথা থাকে না। কথা কয় না কেন? যদি বলা হয় কয় বিশ্বের বহির্বিশ্বের বাজারের অবস্থাও ভালো না, আমরা ছোট্ট দেশ, কতটুকু করতে পারি, কিছুদিন সহ্য করেন, পরে কমায়া দেব। এক রাতে বাড়ায় তেলের দাম 90 থেকে 130, 40, 50 টাকা বাড়ায়, আর কমানোর সময় বলে আমরা বিবেক বিবেচনা করে দেখলাম 5 টাকা কমায় দেই, তেল তুলে একটা পান খায়া সোনা বন্ধুর গান গায়ে বাড়ি যায়। কমানোর সময় 5 টাকা মনে হয় জাতির সাথে ফাইজলামি করে। এ কথা কয়। আবার অনেকে বলতেছে হা দেখি হুজুর আপনাদের ইউনুস সাহেব কি করে। ইউনুস কি আমার দাদা? হ্যাঁ, ইউনুস সাহেব কি করবে? দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে গেছে, ছাত্ররা চাইছে দেশের একটু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। কথা বলো, ইউনুস সাহেব কি করতে পারে? 16 বছরে বাজারে আগুন লাগায় গেছে ওরা, আর এখন দোষ দিচ্ছেন ইউনুস সাহেব। কথা কয় না কেন? সব দোষ কি ইউনুস সাহেবের? রাগ কইরেন না। এক ছেলে বিয়ে করছে, কি করছে? কথা কয় না। বাসর করে বউ রেখে বলতেছে তুমি একটু থাকো, আমি জরুরি কাজ সারি আসি। এই সুযোগে বয়স্ক মহিলা দাদি বাসর করে ঢুকে বলতেছে নাতি বউ চেহারা তো মাশাল্লাহ, কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? ব্যাস চলে গেছে। নতুন বউ শরম পাইছে। পরে কিছুক্ষণ পরে ওই বাড়ির যে শাশুড়ি ঘরের ভিতরে প্রবেশ করে, বৌমা
কি করবা না করবা জানি না, আমার একটা নাতি চাই, আমি একটু খেলাধুলা করব। ছেলের বউ শরম পাইছে, এরপরে চলে গেছে। কিছুক্ষণ পরে ননদ বাড়ির ভিতরে ঢুকে বলে, ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা তাড়াতাড়ি ভাতিজা চাই। নতুন বউ শরম পাইছে, কি পাইছে? এইবার সবাই চলে যাওয়ার পরে স্বামী ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে, বউ জানি না তুমি আমাকে কি দিবা না দিবা, তবে আমি তোমার কাছে তোমার মতো একটা সুন্দরী রাজকন্যা চাই। বউ তখন বলতেছে, তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন? কয় মনে হয় তোমরা পাগলের বংশ। কি হয়েছে? কয় তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছে একটা ফুটফুটে সন্তান চাই। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চা নিয়ে আসছি রেডিমেড, চাইলে আর সবাইকে দিয়ে দিলাম? বাচ্চা হওয়ার জন্য তো 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে, একটু ধৈর্য ধরো, তারপরে তো বাচ্চা হবি। এত লাফালাফি করলে বাচ্চা দেবো কোথা থেকে? ইউনূস সাহেব মাত্র 2 মাস ক্ষমতায় বসছে, এর আগে কত আন্দোলন, আনসারের আন্দোলন, রিকশাওয়ালার আন্দোলন, হিজড়ের আন্দোলন, পতিতের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়িতে বসবাস করে আদিবাসী, ওদেরও আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন চলতেছে। ভাই এত যে আন্দোলন করতেছেন, বাকি 16 বছর দাবি গেছিল কোথায়? হ্যাঁ, বাজারের দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, নানান কথা বলতেছেন, তো এর আগে তো মুখ ফুটে বলেননি। ও এখন নরম সমাজ চলতেছে, এজন্য যা খুশি তাই বলতেছেন। 16 বছরের এত উন্নয়ন করতে করতে 20-50 টাকার চিনি 130 টাকায় নিয়ে গেছে, 80 টাকার তেল 160-70 টাকায় নিয়ে গেছে, এটা কমানো সম্ভব? মনে হয় ইউনূস সাহেব বাজারে সবজির দাম একটু কমায় দেন, মনে হয় ইউনূস সাহেব বাসায় সবজির চাষ করে। একটু ধৈর্য ধরেন, সময় দেন। উনি না পারলে নির্বাচন দেবে, প্রধানমন্ত্রী কারে বানাবেন দেখা যাবে। এত লাভালাভি কে? প্রতিদিন আন্দোলন, প্রতিদিন আন্দোলন, দাবি 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 একটাই, এই হয়েছে সে হয়েছে। ভাই এই জন্য বলতেছি, ইউনূস সরকার, এই সরকার যদি ব্যর্থ হয় পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। একটু আন্দোলন করে স্বাধীনতা পাইছেন থেকে লাফালাফি করেন না, এটা ধরে রাখা লাগবে, সচেতন থাকা লাগবে, চট করে ঢুকে পড়বে, এটা মাথায় রেখে, ঠিক আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে বাজারের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হোক, ডিমের দাম বাড়ুক, চালের দাম বাড়ুক, যা বাড়ে বাড়ুক, আমরা আন্দোলন করব। এরপরে যে প্রধানমন্ত্রী হবে সেই জায়গাতে আন্দোলন করবেন। ইনি কি করবেন? ইনি একটু দেশটাকে ঠান্ডা রাখতেছে, একটু কৌশল করে চলতেছে, যতটুকু পারে চালাক, না হলে আপনারা তো আছেন, চালাইন। কথা কয় না? পারবেন না, মনে থাকবে, মনে থাকবে। তাহলে 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, সালাতের প্রতি যে খুবই দায়িত্ববান, যত্নবান, কথাকে বুঝতে পারতেছেন? এদিক খেয়াল করেন, একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আপনি একা একা মসজিদে যাচ্ছেন, ছোট্ট বাচ্চাটার হাত ধরে মসজিদে নিয়ে যান। পৃথিবীর সফল বাবা তারা, নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। সন্তানদেরকে মসজিদমুখী বানাবো। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নামাজি হয়, তাহলে চোর ডাকাত হবে না, কথা বলে ঠিক কিনা? আর ওদেরকে যদি আমরা মসজিদমুখী না বানাই, ইয়াবা খোর হবে, গাঁজা খোর হবে, মদ খোর হবে, ডাল খায় রাস্তায় পড়ে থাকবে, ওই ফ্রি ফায়ার খেলবে আর হাত কাঁপাবে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান এই 7টা গুণ আমল করে শেষবারের মতো হাত তুলে দেখান। যারা আমল করবেন তারাই হাত তোলেন। আমল করবেন তো ইনশাল্লাহ? হাত নামান। এবার আলোচনার সারাংশ, এদিক খেয়াল করেন। 1 নাম্বার, সালাত আদায় করা লাগবে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, ঠিক আছে? 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সে কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। সব আছে যেখানে, আমরাও আছি। 3 নাম্বার, আল্লাহ জাকাত
দেওয়ার মতো সামর্থ্য দিলে, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানাইলে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার, নিজের যৌবন কালটা আল্লাহ রাস্তায় ইবাদত করে কাটায় দেব। যৌবনটাকে কন্ট্রোল করব, সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমানত রক্ষা করব, আমানতের খিয়ানত করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নাম্বার কি করা? আমানত রক্ষা করা। 6 নাম্বার, প্রতিশ্রুতি রক্ষা করা। নিজের জবান দিয়ে যে প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতি 100% পালন করবেন। পীরগঞ্জ থানা চেনেন না? কথা একবার ওয়াজ করছি, মসজিদের জন্য সিমেন্ট চাচ্ছি, যে ভাই 100 বস্তা কে দেবেন? মা বাপ সহ সবাই জান্নাতে যাবেন, দোয়া করে দেব। একজন হাত তুলে বলতেছে, হুজুর আমি 100 বস্তা দেব। আমি তো সেই দোয়া 14 গোষ্ঠীর নামে দোয়া। পরে মসজিদ কমিটি সিমেন্ট চাইতে গেছে, যে ভাই 100 বস্তা সিমেন্ট দিতে চাইছেন, আমরা তো মসজিদ ভাঙছি, 7 ঢালাই হবে, সিমেন্ট দেন। কয় হুজুরি এমন ওয়াজ করছে, আবেগের ঠেলায় হাত তুলছি, আমি কি 100 বস্তা দিতে পারবো? আমি দেবো 1 বস্তা। তো অনেক সময় মাদ্রাসার জন্য প্রতিশ্রুতি দেয়, মাদ্রাসার হুজুরেরা স্যান্ডেল ক্ষয়ে যায়, তা প্রতিশ্রুতি পালন করে না। এ কথা কর না কে? তো জবান দিয়ে সেটা বলবেন, ওটা পালন করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ। আর এদিক খেয়াল করেন, 7 নাম্বার, সালাত যারা যত্ন সহকারে আদায় করে, আল্লাহ পাক যেন সূরা আল মুমিনুনের আলোকে আমি যে তাফসির, যে প্রেক্ষাপট, বর্তমান বহির্বিশ্বকে সঙ্গে নিয়ে যতটুকু আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে এ কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। এলাকায় মুনাজাত হয়, দোয়া হয়, তাহলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই কেউ কিছু বলবেন? কারো কিছু বলার আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ বিনিয়াস পাক পরওয়ারদিগার দয়াময় আল্লাহ, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্গত শালিকাদহ মরহুম নবাবউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের তোমা তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলামকে আল্লাহ কবুল করে নাও। সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ সবাইকে কবুল করে নেন। প্রধান অতিথি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সাহেবকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ অতিথি হিসাবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নাও। আলোচনা করেছেন এম সাব্বির হোসেন, আল্লাহ কবুল করেন। হাফেজ মাওলানা রবিউল ইসলামের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি তাকায় দেখো আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আব্বার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, বুকের দুধ পান করাইছে, নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আদরের বাবা মাথার গাম পায়ে ফেলে কৃষি খেতে কাজ করে, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা কষ্ট করে মাদ্রাসায় পড়াইলেন, স্কুল কলেজে পড়াইলেন, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে বাবা বাসের যারে পুকুর পারে শায়িত হয়ে গেছে। ওই বাবা খারাপ, মা খারাপ, এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে মালিক, তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় তাদের দোয়া নেওয়ার তৌফিক দিয়া দাও। মাতা পিতার খেদমত নিয়ে মা বোনদেরকে নিয়ে তেমন আলোচনা করার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা
আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি, এমন জায়গায় বসে গুনাহ করেছি আমার গুনার খবর কেউ জানে না। তুমি জানো আল্লাহ, তুমি আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ, গোপন প্রকাশের সব খবর তোমার জানা। দুনিয়াতে একটা সেকেন্ড তোমার কুদরতি চোখকে ফাঁকি দিব এমন শক্তি সাহস আমাদের নাই। নিজেদের গুনার কারণে, নিজেদের অপরাধের কারণে আমরা লজ্জিত। আল্লাহ, আমরা তো আসামি। তাকা দেখো, হাত জোর করে দু হাত তুলে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ, তাকায় দেখো কত দাড়িপাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, মাদ্রাসার তলাবলি আলেম ছাত্র শিক্ষক ভাইরা হাত তুলেছে, মাদ্রাসার কমিটির ভাইরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমার সাব্বির ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করো। আল্লাহ, আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ, আমি ভাঙ্গা কণ্ঠ নিয়ে কষ্ট করে সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি, আল্লাহ অন্তত শেষ পর্যন্ত যে মানুষগুলো ধৈর্য নিয়ে আলোচনা শুনেছে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি পরিবর্তন করে দাও। যে ভাইয়েরা আলোচনা না বুঝে চলে গেছে, আল্লাহ কোরআন সুন্নাহর সঠিক বুঝ তাদেরকে তুমি দান করো। আল্লাহ, কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আজকের দোয়াকে কবুল করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানকে বিজয় দাও। আল্লাহ, এই দেশটাকে হেফাজত করো। আমাদের 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকা আল্লাহ প্রিয় মাতৃভূমি সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো। আল্লাহ, এই দেশের মসজিদ মাদ্রাসা হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। আল্লাহ, আগামীতে এই দেশের কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ, এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এই জমিনে তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার সুযোগ করে দাও। আল্লাহ, এদেশকে ইসলামের জন্য কবুল করে দাও। আল্লাহ, জীবনে কিছুই চাই না, চর্মচোখে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ, দেখার সুযোগ করে দিও। আল্লাহ, সূরা আল মুমিনুনের এই 7টা গুণ আমাদের জীবনে অর্জন করা তৌফিক দাও। এই 7টা গুণ দিয়ে আমরা যেন জীবনটাকে সাজাইতে পারি। আল্লাহ, আলোচনা শুধু শুনে প্যান্ডেলে নয়, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দাও। মা বোনদের নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, পর্দা করার তৌফিক দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে হযরতে ফাতেমা খাদিজার উত্তরসূরি হিসেবে কবুল করে নাও। আমার মা বোনদেরকে ভদ্র নম্র বিনয়ী হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সবাইকে মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ গড়ার তৌফিক দেন। এলাকাবাসী যত হাত তুলেছে আল্লাহ, এলাকার ওপরে খাস রহমত বরকত নাজিল করো।
ব্যবসা বাণিজ্যে বরকত দাও, সকলের মনে আশা পূরণ করে দাও, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ যে ভাইরা বগুড়াতে কষ্ট করে গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সেই ভাইদের সুস্থতার সহিত নেখায়াত দান করো। হে আল্লাহ তাআলা মতলুবুর মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করো। হে আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দাও। এ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। এটাই যদি জীবনের শেষ দোয়া হয়, কার কখন মৃত্যু হবে জানি না আল্লাহ, এটা যদি জীবনের শেষ দোয়া হয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। কিয়ামতের মাঠে তুমি যদি একবার বলো গোলাম তোকে মাফ করে দিলাম, এর চাইতে বড় চাওয়া বড় পাওয়ার কিছু হতে পারে না আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। জীবনে কোনোদিন দিনাজপুরের মানুষের সাথে আর যদি দেখা না হয় আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। এই মানুষগুলোর কি বলে সান্ত্বনা দিব আল্লাহ? কোরআনের পাগল, কোরআন শোনার জন্য রাত্রি 1টা পার করে দিল আল্লাহ। এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। জান্নাতে যাওয়ার মতো যতটুকু নেক আমল করা প্রয়োজন ততটুকু আমল না করায় আমাদের মৃত্যু দিও না। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। রাজপথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।